সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার আরেকটি ব্লগে তোমাদের স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আসো। আশা করছি তোমাদের কোথাও না কোথাও ভালো লাগবে। তো আজকে প্রথম সোমবার, শ্রাবণের প্রথম সোমবার। আজকে আমি কিভাবে পুজো করি না করি কি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সমস্ত বাড়িঘর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো দিলাম। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো। সকালে উঠেই আগে আমি রান্নাঘরে চলে এসেছি। এখন রান্নাঘরে সমস্ত বাসন সব কিছু বের করে নিয়ে তারপর লেপা মোছাতে লেগে পড়েছি। দেখো, আর খড়িগুলো সেঁকা দেওয়া হয়েছে, কারণ কাঁচা ছিল। তো যদি তুমি রান্না করার পর আগুনের উপরে দাও তাহলে কিন্তু অনেকটা শুকিয়ে যায়, সেই কারণে দেওয়া হয়েছিল কালকে রাত্রে। তো এখন একটু আমি ওইদিকে লেপে ওইদিকে রেখে দিলাম। আর এইদিকে দেখো উনুনটাকে কেমন জানি হয়ে গেছে। তো ওইখানে একটু সিমেন্ট আর একটু মাটি দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে সিমেন্ট দিয়েছি কারণ আজ বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়াতেই না কেমন জানি মাটি আর কি কেমন জানি হয়ে যায়, আর আঁকাটা না তাড়াতাড়ি ভেঙে যায়। সেই কারণে দেখো আমি সিমেন্ট আর মাটি দিয়ে ভালো করে মুছে নিলাম। তো এখন চলে যাব বাইরে মুছতে। তো দেখো মুছলে কত সুন্দর লাগে দেখতে, অনেকটা সুন্দর লাগে। আর আগে কেমন ছিল তো পরে কেমন হয়ে গেল। তারপর চলে আসলাম আমি, দেখো আর কি বাসনগুলোকে যেগুলো বের করে নিয়েছি সেগুলো, কারণ নিরামিষ খেলে তো সব কিছু বের করতে হয়। সেই কারণে আমি কালি হাঁড়ি তসলা সব কিছু বের করে নিয়েছি। এখন এগুলোকে একটু একটু করে আর কি মেজে নেব একটা একটা করে। আর দেখো কালি বেশিটা হয়নি হাঁড়িতে, যেহেতু 2 দিন রান্না করেছি। শনিবারে মুছেছি, তো শনিবার রবিবার রান্না হয়েছে, আজকে সোমবার। তো সেই কারণে আর কি আজকে মেজে নিচ্ছে, অতটা কালি হয় না, সে কারণে তাড়াতাড়ি করে কালিগুলো উঠে গেল। আর দেখো কতগুলো বাসন বের করেছি, কালকে যেহেতু আমরা আমিষ খেয়েছি তো সেই কারণে আজকে সমস্ত বাসন আমি বের করে নিয়েছি। এখন একটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাব। তো আমার ভিডিওতে যারা নতুন ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি তোমরা কেউ সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কোথাও ভুল হয় ছোট বোন হিসাবে আমাকে ক্ষমা করে দেবে। তো দেখো এখন বাসনগুলোকে মেজে নিব, একটু সার্ফ আর একটু শুধু ছাই নিয়ে তার ভালো করে মেজে নেব। ডালাটাও বের করে নিয়েছি, বাড়ির ঘরে রান্নাঘরে যত কিছু ছিল সব বের করে নিয়েছি। আর কালকে একটা হাঁড়ি মেজে রেখেছি, একটা তসলা মেজে রেখেছি, সেই কারণে আজকে তবু দুটো কমে গেছে। তো এখন দেখো বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে আমি এইভাবেই কাজ করছি। তোমরা তো বুঝতে পারবে না, যেহেতু ব্রাইটনেসটা বেশি দেওয়া আছে, আর ব্রাইটনেসটা বেশি দেওয়ার কারণে বৃষ্টির ফোঁটাগুলো বোঝা যাচ্ছে না। আর বেশি বৃষ্টি নেই, শুধু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে না। আর এই বৃষ্টির দিনে বৃষ্টি পড়লে খুব স্কুলের কথা মনে পড়ে, জানো তো। যখন বৃষ্টি হতো ভিজে ভিজে স্কুল থেকে চলে আসতাম, কত না মজা করতাম বলো। ছাতা থাকতেও ছাতা মেলতাম না, ভিজে ভিজে বাড়ি আসতাম, খুব আনন্দ হতো সবাই মিলে একসাথে ভিজে ভিজে আসতে। তো যাই হোক, ওইদিকে আমার বাসনগুলো দেখো মাজা হয়ে গেছে। তো ছোট্ট করে তোমাদের স্কুলের জীবনের কথাটা বললাম। সত্যি স্কুল লাইফটার মতো কোনো লাইফ হয় না। তোমরা কারা কারা আমার সাথে একমত কমেন্ট করে বলবে। স্কুলের জীবনের মতো তোমাদের কি কোনো লাইফ আছে বলো? স্কুলের মতো কোনো কিচ্ছু নেই। সত্যি স্কুলে কত আনন্দ করলাম, মজা করতাম, কত বান্ধবী বন্ধুগুলো মিলে সবাই মিলে একসাথে স্কুলে যেতাম আসতাম, কত গল্প আড্ডা করতাম, খুব ভালো লাগতো। আর এখন কে কোথায় গিয়েছে বিয়ে হয়ে তাদের কোনো খোঁজখবর নেই, কারোর সাথে কারো যোগাযোগ নেই। যদি বাড়িতে যাও তাহলে একটু হয়তো দেখা হয়, তাছাড়া কিন্তু হয় না। আর আমার সাথে একটা বান্ধবীরই সাথে কথা হয়, কিন্তু এখন অনেক মাস থেকে ওর সঙ্গেও কথা হয় না, কারণ এখন সবারই সংসারের আর কি সংসার জীবনের ইসে ধরেছে। তো যাই হোক, এখন আমি আস্তে আস্তে করে সমস্ত বাসনগুলোকে এখন ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে সব আর কি শুধু রান্নাঘরটাকে লেপে মুছে নিলাম। আর এখন আমি শুধু বাসনগুলোকে মেজে নিচ্ছি, কারণ এখন মা রান্না বসাবে, সেই কারণে আগে রান্নাঘরের কাজটা করে দিলাম, তাহলে এখন মা রান্না করতে পারবে আর এইদিকে আমি সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিতে পারবো।
আর আজকে আমি জানতো আজকে আমি উপোস রেখেই তারপরে পুজো দেবো। আজকে সন্ধ্যা পর্যন্ত উপাস থেকে আজকে পুজো দিলাম। তো তোমাদের কেমন লাগলো পুজো দেওয়াটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সরি, এখনও তো পুজোই দেখালাম না। তো যাই হোক, এখন দেখো আমি চলে আসলাম আর কি লেপা মোজা করতে। শুধু রান্নাঘরটা লেপা মোজা করেছি, আর এদিকে কিন্তু আমি কিছু লেপা মোজা করিনি। সেই কারণে আমি আসলাম বারান্দায়। এখন বারান্দাগুলোকে ভালো করে লেপে মুছে নিয়ে নেব। আর জানি না এত কষ্ট করে লেপা মোজা করছি, জানি না এর পরিণতি কী হবে পরে। আর বৃষ্টি পড়ছে, সব ধুয়ে চলে যাবে। তো যাই হোক, এখন দেখো আমি বারান্দাটা মুছে নিচ্ছি আর উত্তর ঘরের তো শুধু বারান্দাটা মুছছি। আর ঠাকুর যখন লেপবো তখন আমি ঘরের এসেটা লেপে নেব। আর আমার এই ঘরে তেমন কিছুই নেই, ছোট্ট শুধু মাঝি আছে, আর সমস্তটা আর কি ঠাকুর দিয়ে ভর্তি। তো যাই হোক, এখন আমি আসলাম উপরে। আর দেখো কেমন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জানি না আজকে কখন ঠাকুরকে দেব আর কখন সব কিছু করব। তো আস্তে আস্তে দেখো এখন লেপে নিব। লেপে নেওয়ার পর আমি যাব ফুল তুলতে। আর গাছে আমাদের আজকে একটা ফুলও ফুটেনি, জানো তো। মানুষের বাড়ি থেকে গিয়ে আজকে ফুল আনতে হবে। তো যাই হোক, এখন দেখো লেপলে কত সুন্দর লাগছে, আর আগে দেখো কেমন লাগছিল। আর নীলিধরা ছিল, যেহেতু শনিবারে মুছেছি, রবিবারে মুছিনি, তাতে দেখো কীরকম হয়েছে, কারণ বৃষ্টির দিন তো সেই কারণে। তো লেপা মোছা করে স্নান করে চলে আসলাম আমরা ঘরে। চলে এসেছে, আমার ছেলে মেয়েগুলো উঠে পড়েছে। আমার কাপি দাও তো, বন্ধুদেরকে দাও একটু, জানো না কি দাদা। তখন আমি পুজো দেবো। দেখো এখন কত বৃষ্টি, কত বৃষ্টি 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 ভিজে ভিজে কাজ করলাম। এখন বৃষ্টিতে ভিজে ভিজে কি আর ঠাকুর দেওয়া যায়, একটু পরে দেবো, যখন বৃষ্টি ছাড়বে তখন দেবো না বাবা। এখন আর পুজো দেবো না, একটু পরে দেবো, যখন বৃষ্টি কমবে তখন। দেখো কীরকম বৃষ্টি। আর দেখো স্নান করে চলে এসেছি ঘরে। আর দেখো কীরকম বৃষ্টি, সত্যি এতক্ষণ ঝিরিঝিরি ছিল আর এখন প্রচণ্ড বৃষ্টি। আর এখন বাজে 11টার মতো। তোমরাই ভাবো 11টা বাজে আর এখন এই টাইমে আসলে এত ঝড় বৃষ্টি, তাহলে আমি পুজো কখন করব সেটাই ভাবছি বসে বসে। আর এখানে বারান্দায় বসে আছি আমি। আর দেখো কীরকম বৃষ্টি পড়ছে। সত্যি আমার এত কষ্ট করে লেপা মোজা সব ধুয়ে নিয়ে যাবে। তো যাই ধুয়ে নিয়ে গেলে কোনো করার নেই, আমি লেপা মোজা করার দরকার, তাই লেপা মোজা করেছি। তো এখন আমি পুজো দেবো, যখন বৃষ্টি ছাড়বে তখন পুজো দেবো। সব কিছু আমি জোগাড় করে রেখেছি, শুধু ঠাকুর বাড়িতে যাব আর পুজো দেবো। জোগাড় বলতে এই যে প্রসাদ করে রেখেছি, সমস্ত কিছু রেখেছি। আর দেখো ঘটগুলোকেও বসে দিয়েছি আর কি। বৃষ্টি কমলো, এখন বাজে 2টো নাগাদ, এখন বৃষ্টি কমছে। আর এখন আমি লেপা মোছা করেছি, সুন্দর করে সিঁদুর দিয়ে দিয়েছি, ফোঁটা দিয়ে দিয়েছি। দেখো ঘটে ফুল দিয়ে ঘটগুলোকেও বসে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে করে পুজো দিচ্ছি। তো দেখো আমি কীভাবে পুজো দিই। আর পারলে তোমরাও করো, সত্যি খুব ভালো। শ্রাবণ মাসটা খুব 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 ভালো। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ যদি কেউ পেতে চাও, তবে শ্রাবণ মাসে সবাই একটু একটা সোমবার হলেও পালন করো। তো যাই হোক, আমি জল ঢালতে যাবো, জানি না কোথায় যাব। তো আগে আজকে প্রথম সোমবার, ভাবছি আজকে বাড়িতেই পুজো দেব। যেহেতু শিবলিঙ্গ আছে সেই কারণে আজকে বাড়িতেই পুজো দিচ্ছি। আর জানি না লাস্টের সোমবার হয়তো যেতে পারি মন্দিরে। তো যদি যাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমাদের সাথে শেয়ার কিছু না করলে আমি থাকতে পারি না, সেই কারণেও। তো যাই হোক, দেখো এখন আমি মোবাইলটা রাখছি আর চেয়ারে রাখছি, এতটা অসুবিধা হচ্ছে তোমরা ভাবতে পারবে না। তো পুজো করতে করতে দেখবে এখন আমার কি হয়েছে। তো এখন দেখো আস্তে আস্তে আমি ঠাকুরঘরের দিকে চলে আসছি। আর এখন আমি আর কি লিঙ্গটাকে স্নান করাই নেব, অভিষেক করাই নেব। তো তার জন্য এখানে আমি ঘটেতে নিয়েছি জল, গঙ্গা জল, তারপর ছিল ফুল, ঘিউ, মধু আর চাল আর তিল, এগুলো দিয়েই আর কি আজকে অভিষেক করাবো। কারণ আমার কাছে যত কিছু মোবাইলে দেখেছি অত কিছু আমার কাছে নেই। যতদূর সামর্থ্য অতটুকুই করেছি, যতদূর ভক্তি অতদূর শক্তি নিয়ে কী বলে ওটাই আর কি। তো এখন আমি আস্তে আস্তে দেখো ওই থেকে দ্বীপটাকে জ্বলে নিয়েছি। আর দেখো ঘিটাকে গলিয়ে নিলাম, এখন জলের মধ্যে দিয়ে দেবো একটু একটু করে। তারপর দেখো ভালো করে স্নান করে নেবো। আর আমাদের লিঙ্গটা আমি ছোট করে কিনে এনেছি। আগে যদি জানতাম তবে বড়ই কিনতাম। তো এখন তো আর উপকরণ বলতে আমি কিছুই দিইনি, সামান্য কিছু জিনিস দিয়েছি, যেগুলো আমি জোগাড় করতে পেরেছি সেগুলো দিয়ে আজকে পুজো করছি। দেখো, আর সেই ফুলগুলো যে দেখছো সবগুলোই আমি অন্যের গাছ থেকে তুলে এনেছি।
স্নান করে বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে তুলে এনেছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি দেখো ঘি মধু এখানে অ্যাড করলাম। আর দেখো শিবলিঙ্গটা ছোট হয়ে গেছে, তো এবারে তো আমি কোথাও মেলা বাড়িতে যাইনি ঘুরতে, সে কারণে আনতে পারিনি। তো এরপরে যদি আমি যাই এই বছরে প্রথম 2026-এ, তাহলে কিন্তু আনবো, দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দিয়ে দিচ্ছি দুধ। আর আমাদের এই দুধের এত অভাব তোমরা বুঝতে পারবে না, কেউ দিতেই চায় না। তো আমি শুধু, তোমরা শুনলে আর কি হাসবে, এখানে শুধু আমি 5 টাকার কিনে আনলাম, এনে এখন শিব ঠাকুরকে দিয়েছি। আর একটু একটু করে প্রসাদে দিয়ে দিয়েছি, কারণ একটু জল মেশাল করে সবাইকে দিলাম, যেন সবারই হয়। যেমন আমরা ভাই বোনেরা যদি একটা কিছু সহায়তা কিনে আনতাম, তবে কিন্তু সবাই ভাগ করে খেতাম। তো সেই কারণে দেখো একটু এনে সবাইকে আর কি ভাগ করে ভালো করে দিচ্ছি, যেন সবারই হয়। তো এখন আমি ভালো করে দেখো ঘি ও মধু দিয়ে দুধ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর বসিয়ে দিলাম একটু থালির পর, নিচে দিয়েছিলাম একটু ফুল দিয়ে দুবা দিয়ে বসিয়ে দিলাম। এখন ওইদিকে দেখো আমি আকন্দ ফুলের মালা গড়িয়ে নিয়েছি। আর আকন্দ ফুলটা আমি অন্যের বাড়ি থেকে এনেছি, বলছিলাম না আজকে আমাদের বাড়ি একটা ফুল, শুধু সাদা ফুল কয়েকটা ফুটেছে আর কি, কড়ি ফুলগুলো, আর তাছাড়া কোনো ফুল ফোটেনি। সেই কারণে আজকে অন্যের কাছ থেকে ফুল এনে পুজো দিচ্ছি দেখো। আর অনেকগুলোই ফুল পেয়েছি আজকে, সব অন্যের বাড়ি, একজনের না অনেকজনের বাড়ি থেকে আনলাম। আনার পর এখন আমি অনেকগুলো ফুল করে পুজো দিচ্ছি। আর দেখো ফুলের মালাটা কত সুন্দর হয়েছে, আকন্দ ফুলের মালাটা। এটা এখন আমি ভালো করে পরিয়ে দিচ্ছি। আর পরিয়ে দেওয়ার পর দেখো ভিউটা কত সুন্দর লাগছে। সামনে থেকে তো খুব ভালো লাগছিল, হয়তো ক্যামেরার সামনে অতটা বোঝা যাচ্ছে না, ছোট ছোট হয়ে গেছে সেই কারণে। আর ফুলের মালাটা বড় হয়ে গেছে, তো দোভাজ করে ভালো করে দিয়ে দিলাম। আর দেখো অনেক করে ধূপ ধরে নিয়েছে। আজকে পুজোটা সত্যি খুব মন ভরে দেবো, মন থেকে দেবো সত্যি। তো দেখো এখন আমি আস্তে আস্তে করে পুজো করব। তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটাতে রয়েছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আর আমার পাশে এভাবে থাকার জন্য। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। যদি ভালো লাগে আমার ভিডিওটা, যদি মনে করো যে না একটু পাশে থাকি, তাহলে পাশে থেকো। আর এখন আমি চন্দন বাটা একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি ফুলগুলোতে, ছিটিয়ে নিয়ে তারপরে একটু দেখো ফোঁটা দিয়ে দিচ্ছি আর কি, সাজিয়ে নিলাম। এখন সাজিয়ে নিয়ে ভালো করে পুজো দেবো। তো এখন দেখো আমি একটু ফোঁটা দিয়ে নিচ্ছি। আর এদিকে সব ঘট তুলে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে, সত্যি করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিচ্ছি। আর মনটা সত্যি এতটা ভালো লাগছে তোমরা বুঝতে পারবে না। আমি যে আজকে সারাদিন না খেয়ে আছি, আমার মনে হচ্ছে না যে আমি না খেয়ে আছি, উপোস করেছি, ব্রত করেছি। তো যাই হোক, এখন আমি পুজো দিয়ে নিচ্ছি। আর আমার হাতটা কেমন লাগছে সত্যি। দোকানে গেছিলাম, দোকানে গিয়ে দেখি সবুজ চুড়ি আনছিল না, তো এগুলো চুড়ি আনছিল, বাধ্য হয়ে এগুলোই আনলাম। কারণ আমি এখন আর পোস্ট অফিসে যাবো না, আর পোস্ট অফিস ছাড়া এই দিকে কোথাও চুড়ি পাওয়া যাচ্ছে না, সেই কারণে আমি পরিনি দেখো সবুজ চুড়ি। তো যাব, যেদিন যাব আমি নিয়ে আসবো। তো সবুজ চুড়ি নাকি শুক্রবার আর রবিবারে কিনতে হয়, তো আমি এই শুক্রবারে চলে যাব চুড়ি আনতে। তো তোমাদের সাথে শেয়ার করব কতগুলো আনি, কী না করে, কোথায় যাই না যাই, সব কিছুই শেয়ার করব, দেখতে পারবে তুমি ভিডিওটা। তো দেখো এখন আমি ভালো করে পুজো দিয়ে নিচ্ছি, একটা একটা করে ফুল দিয়ে আগে সাজিয়ে নিয়েছি, তারপর আর কি পুজোটা করে নিচ্ছি। তা নাহলে কিন্তু ফুলগুলো পড়ে যায়, জানো তো, একবারে আর হয় না। তো দেখো ভালো করে। আর আমার কাছে এত কিছু ফলমূল ছিল না, জানোই তো বৃষ্টি হলো সকাল থেকে, তো বাজারে যাওয়ার মতো অবস্থা ছিল না, সে কারণে বাড়িতে কলা ছিল আর সুজি আনলো, চিনি আনলো, এটাই দিয়ে আজকে পুজো দিলাম। তো পরের সোমবার দেখবো, চেষ্টা করব ফলমূল এনে পুজো দিতে। তো দেখো আর আমি বাতিটাকে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিলে আমার পুজো একটু 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 করে। আর এখানটায় যে পড়ে গেছে দেখো, চেয়ারে রাখছে, চেয়ার থেকে একাই একাই পড়ে গেছে। আর দেখো পুজো দেওয়ার পরে লুকটা এত সুন্দর লাগছে, মনে হয় আমি ঠাকুর ঘরে বসে থাকি। আর ঠাকুরগুলো দেখো জল পড়ে কেমন হয়ে গেছে, সত্যি ভালো লাগছে না দেখতে, বলো। দেখো জলের বাউচিটা পেয়ে ওই রকম হয়েছে ঠাকুরের পা। আর শিব ঠাকুরের অর্ধেকটা তো জলে ধুয়ে নিয়ে গেছে। তো যাই হোক, জানি না কবে ভগবান দেখবে আর কবে ঠিক সব কিছু ঠিকঠাক করব। তো আমার পুজো দেওয়া দেখে শেষ। দেখো
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিয়ে আসছি নতুন কোনো ব্লগ। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার পাশে এভাবে থাকার জন্য। তো বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আসছি নেক্সট ভিডিও নিয়ে।